ভাই ও ভাই বাটতি না কষি? কষি, একবারে কষি। ও ঠিক আছে, কত হয়েছে কিছু? 100 টাকা পিস। অসুবিধা নাই, চেক করে লয়ে যাই আমি। হ্যাঁ, চেক করে নিবা? আরে বাড়িতে না চেক করেন যে, সমস্যা নাই তো। আমি প্রতিদিন নিলাম যাই ন। আমার বেটি হইছে বুঝুন বিশাল জগেটিয়া বুঝুন। এই ভাই দামটা ঘুরে আলো। কত খাচ্ছুন? 100 টাকা। অসুবিধা নেই। অসুবিধা নাই না, দাম হলে অসুবিধা নাই। কত সুন্দর দাম হলে অসুবিধা নাই। সমস্যাটা হচ্ছে আমার বেটি বুঝুন ভাড়া তরকারি না নিলে একেবারে মুতা ডাডা ধরে এমন হরুন বাড়ি ছাড়া করে গেলবো। একবারে তেল জুন দেখুন কত সুন্দর লাগে। না না, একটু চেক করা আছে তো। আরো চেক ধরুন ধরুন। ও পলিশ ভরতে সুবিধা হইব। আরে পলিশ না রে ভাই, এনে কইতেছি না আপনার দা, এটা কি মনে করুন একটু ফুকাতা। হ্যাঁ ওরে বাবা রে বাবা, ভাই কাটতে একবারে ফ্রেশ, একবারে ফ্রেশ, একটু অপোকা নাই। এই ভাই আপনার কথা তো আমার বিশ্বাস হয় না। আমি এদিনকে একটা লাউ নিছি চেক না করিয়া। কারেন্ট দিছিলাম ওই রে ব্যাক মাস এটা চিনি নাকি বাজারে? পয়সা লস কিন বান্ধে ধরুন চেক করে লয়ে যাই। আরে বাইরে মারি তো দিছিল। এই অসুবিধা নাই, লাউ তো ভালো হইলে আমি নিলাম। ফুকা থাকলে মারবো তো, ভালো বললে মারতো না। আরে ভালো বলে তো খোলান যাবো, কিন্তু পুরা থাকলে বেড়া উপায় নাই আমার, কল ফাটাই যাবো। ধর বড়া বউরে দেখে ডরেন নাকি? তা তো দুইটা নিবে লাগে কঠিন, তখন তো এটাও চেক করে নেওয়া উচিত। এটাও নেই ভাই, বিশ্বাস তো হইছে তো এটা দরকার না, একটাই তো আমনে আর আমার মিলাছে। এটা বলা না উঠতে আমনে কাল আমি ফসা, এটা তো ভিতরে নাও বলা উঠতে। ধরুন চেক না করে নিতাম না, অসুবিধা নাই। দাম নেই, অসুবিধা নাই। দাম লয় অসুবিধা নাই। আপনার জিনিস আপনি কাটতে নিবেন নাকি আমি কি জানি। হোক একটু চেক করে। এই যে দেখছো একবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। না যাই হোক, এমনি পুরা টুরা নাই। কারণ চেক করে দেওয়া লাগবে রে ভাই, আরো চেক বাহি আছে। আরো চেক বাহি আছে। যদি মনে করুন যে তিতা লাগে, তোর হাই ডারানলে মনে করুন তিতা লাগবো। পাগল ছাগল লাউ কি তিতা লাগে? মরিচ হলদি এটি ভরি করে নেই করে সব বলে শেখার বাড়ি তিতা লাগে রে। কি তিতা লাগে? লাউ তিতা লাগে। লাউ তিতা লাগে। কামড় দিন একটা কামড় দিন। কিসে ভাই চলতো না ভাই, চলতো না? অসুবিধা রে ভাই, আমার বেটি আমার দেখো বরুণ দেখো বরুণ কিসে অসুবিধা নেই তো না। আচ্ছা না নেন টিয়া দিলাম বনি না কইছেন গিয়া কইছেন না ফরি করে খেলা বল গিয়া। ওরে আল্লাহ রে, দুইটা লাউ কাটিয়া এখন যাবো টিয়া না দেয় দেন টিয়া দেন। কি মানুষ নাকি বেটি টিয়া দিছে আমার হিসাব করিয়া। হিসাব করে টিয়া দিছেন আমি করতাম। আমি তো কইতে টিয়া দাও দেখ টিয়া মে দাঁত মারো ধরা 500 টাকার গরু গুস্তু। আর এই যে কয় টিয়া দে বল ওই যে লাউ কিনবার কইছে যে লাউ টিয়া দিলাম কাটুন লাউ মিলিছি নাকি টিয়া দিবাই লাগবে বড় আনতে। টিয়া দিবাই নাই নবাই না তুইতাম দুধ দে বড় ভাই বড় কি রে কত বড় কেমনে তাড়া কেন তাড়া হ্যাঁ লাউ ভাড়া দাও তুই ওই ভাই এত বড় কেমনে তাড়া তুই আরে তুই না তো এখন বান্ধা তুই লাউ টিয়া দে এটা কোন লাগবে এবার কর না তোরে লাউ ধরে পিটাই আমি এবার কর বাইর কর মনে করি বাইর কর দেখি জানেন কি লিখা গরু গুস্তু কিনবা একটু ঠিক মানে খাবে তোর গরু গুস্তু লাউ দাও ভাই আমি মানুষ বদমাশ করতেছে এমনি পুতা শুনিয়া পরে জায়গা দিলে দেখ না দিলে না আমি যে লাউ লই আইছি বাজার লাউটি কুটি কুটি কাটছ হ্যাঁ কাটিয়ে রে অন্তত দেখিবেন তু কত গোষ্ঠী মারি হ্যাঁ তোর বাড়ি কই বাড়ি শালকুনা ভাই শালকুনা একটু কান ধরুন বোন বলেছে ভাই বলুন বলেছে 200 টাকা রাখে দেন বাড়িতে গরু গুলে করে ভাই শালকুনা যাইতে 50 টাকা ভাড়া লাগে না একদম লালু কাটিয়ে রাখো নিতাম না তার বেটি ভাড়াইছে চেক করে নিবার লাগে কি করে ওখান থেকে ফর্সা করতেছি। হ্যাঁ ফর্সাটা হলো শেষ হইতেছে না। হ্যাঁ কলাডি লয়ে বইয়ে বাজে হ্যাঁ আবার বললে ফোনটা করে দিল কলাডি কাটাই লেগে গেল গিয়া পিঠা বানাইব। কি শুরু হইলো হলো ফর্সাটা শেষ হইল না। হ্যাঁ আরে
ও তো লাগে ফসল করতে ফোন দিয়ে লোকেরা হ্যালো হ্যাঁ আরে ফর্সা করার বলছি আইতেছি তো কলা পিঠা বানাই দিয়ে আইতেছি তো লইয়া কলা হ্যাঁ 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 এই ফর্সা পেশা চলে আইতেছি হ্যাঁ আরে পথের মধ্যে আছি পথে কোথায় শুনে দেখি গেল তোমার এই ফর্সা পেশা সব খালি আরে বন্ধে ভূত হাসপাতাল গেলি গিয়া হ্যাঁ 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 এই ফর্সা পেশা করি পড়াইতেছি ফর্সা শেষ পুরো হালে কিছু আনতা মাত্র কি হালাই কামার আর টাকা সমস্যা নাই বাহিলে এমনি কেউ জানতে আয় 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 কলা লই আইব কি এক কান্দা হুদ দামি হইছি এই দুই তিন নালি কাম বাজি বইনে ভাই যাইলে মনে করো এক কান্দা ছাড়া আন দেব হ্যাঁ হ্যাঁ আজ আসি বেশি কোন লাগতো না 5 মিনিট গাড়ি বড় গাড়ি তুইছি হ্যাঁ বড় গাড়ি লইছি হ্যাঁ বড় গাড়ি লইছি বেশি কোন লাগতো না টান মেরে আইব হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ বললাম না আরে কইতেছি যে আমার তেলটা আনা গিয়া ফুলা হলে বাইরে না সমস্যা কি আয় 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 আচ্ছা 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 তারা কে দিবেন হ্যাঁ ভালো আচ্ছা খালি কাউ ফসল বুঝে গেল লাগবো দেখতে আল্লাহর রহমতে আরে এদিকে হাই হাই এদিকে হাই 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 রে এদিকে হলো এই সব কেটে গেলো হাই 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 রে আমি বইনের বাদ কলা লয়ে দিলাম কি সব বনাইছা কারবারি দেখবো হ্যাঁ এই সব কেটে করছে দিয়া হাই 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 রে বইনের বাদ কলা দি লয়ে দেয় আমি কি সব বনাইছা কারবার রে হাই 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 আমার কপালে খারাপ হ্যাঁ এটা কি হলো দিয়া হ্যাঁ শালার কোন হাসুন কোয়াইলে আমি কামটা করছি মনটা লাগে চলে মাইতে হ্যাঁ এগুলো দেন কিবা কামুরি বাহি কলা কিনে দেখে কি এরম মনে কামটা কেনা করছে দিয়া জ্বালা না তোর দিয়ে হনে হ্যাঁ কাটতে এনে তো দিছে কত বড় বদমাস দিচ্ছে আর রামদাদা কই আর দেখে খেলি দিল কিচ্ছে আমরা ভালো তুই কিনে না লাগবে আসলে বাবা Sopra esse asgar da kana garinga pal বাবা এই গাড়িটা যাইবো na gari sa jai to বাবা আমার একটু সাইডে বদল দিতে হবে বাবা are baba re আসলে মুসলমান অনেক ভদ্রা সাইকে আইছি বাবা অনেক কষ্ট হচ্ছে শুন দেখেন are baba re আমরা আর gari দেখে বাবা আমি কাম করো বাবা আমি কিছু পয়সা তোমার আমি ধরে দেব পরে খাবেন রে বাবা মানুষের তো আবদ বিপদ বেটা গাড়িটা কেন লাগে বেটা চাচা একটা মানুষ তো আবদ বিপদ না বুঝতে বেটা কেন লাগে গাড়ি চালাও রুটে বাদে কেন লাগে না ফিরে বাবা বলো আমরা তো আমার কি দাওলা যেটা তো চাচা বাবা টুরো টুরো রে বাবা টানা বেড়ে হয়ে কইতাছি তো বাবা কইলে খেলে নাইলে এই যে একটা কথা বলেন চাচা বাবা রে বাবার কথা কই আরো কষ্ট লাগা দিছেন মনে আমি কি করতাম আমি ও মানুষ কি দাওলা যে আমার অসুবিধা নাই আমি আল্লাহ দিত আমি তো অ্যাক্সিডেন্টের পর থেকে সবকে কম দেখি বাবা দোস এটা কয় টাকা নো 100 টাকা 100 টাকা সবকে কম দেখি বাবা দোস এটা কয় টাকা 100 টাকা ও
বসে এই গাই খিরা আমি বাস গায় বলে তুই কই এই বেটা বাস হ্যাঁ করব না পুরা জায়গা ছুঁয়ে জঙ্গলের মধ্যে লুকে কি করে এ ভাই এই এই লোক আলা লোকটা এ ভাই ওরে ওই মিয়া এই এই মিয়া এই জঙ্গলে কি করুন আপনি কেন কি করুন হ্যাঁ আমি কই কি করুন এই লোক বাড়ি কই তোমার আমি অটো চালাই তোর তো সালা জঙ্গলে কি জঙ্গল নগর জঙ্গলে তুমি হ্যাঁ বাড়ি কই বাড়ি অনেক দূরা ভাই কোন মুন্সিরাট মুন্সিরাট বাড়ি আর নেত্রকোনা পড়ছো নেত্রকোনা এটা নেত্রকোনা হ্যাঁ আমি এনে কি পাইছি কেডা জানে কি হয়েছে আমি তো এই বাথরুম নিবার আগে তোমারে দেখলাম আমার অটো আছে হ্যাঁ অটো ওটো চালাও হ্যাঁ আমি অটো চালাই অটো ড্রাইভার কোটুকু আমি তো কিছু কইবার পাইতেছি না আমি এনে কেমন আইলাম আর আমার অটো কো উড়ো কি কো বলতে বল উড়ো চালাও আমার তুমি ওটো চালাও হ্যাঁ ওটুকু ভাই মনে পড়ছে এক মুরব্বী লোক আমার গাড়ি তুলছিল ওইদিন হাসপাতাল যাবো হ্যাঁ পরে আমি আর কিছু করতে পারি না ভাই এনো আর কি পাইলাম ভাই আমার অটো সর্বনাশ করি আলছে তোমার তো টাও টারে ধরছে যে হুনো ভাই তোমার ওটু তো লয়ে গেছে গা সর্বনাশ ভাই আমার অটো ভাই কান্দো না বুঝছো আগে আমার বাড়ি যাও ওরা বিস্তারিত আলাপ করতাছি আর এই এলাকার মধ্যে যাই ওটু নে এই যে যত বড় ডাহাইতে থাক সর্দার হইছি আমি ওটুটা দিনের মধ্যে ঘুরাই দেওয়া লাগবো তুমি চিন্তা করবে না ভাই আমার অটোটা ভাই আমি তো ভাই অবশ্যই পাইবা তুমি আয়ো আমাকে বাড়ি যাও আগে তুমি আগে সুস্থ হও, ঠিক আছে এই তো যে বেড়া নাই ওটু নেই সর্দার হইছি আমি ঠিক আছে একবার মন্দে মোটু লইয়া করবো বাড়ি যাও ও ভাই সাইজটা কত রিয়া সাইলটা একটা 150 আর জোড়া নিলে 200 ও একটা 150 হ্যাঁ জোড়া দুইটা নেন তাহলে 200 তাই হোক একটা যদি 150 দুটা 200 হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই দেন কয়টা দেন চারটা ধরে দিন চারটা কিন্তু 400 বুঝছি তো আমি একটা 150 জোড়া 200 আর জোড়া চারটা 200 নিলে 400 হ্যাঁ বুঝছি অসুবিধা নেই চারোটা নিবেন গিয়া আরে আসার খাই বাসা বলা মানে হ্যাঁ ধরুন ভাই কত আছে 400 আছে 1 2 3 4 আচ্ছা ভাই যাই না আমারও ব্যথা শেষ আমিও যাই আমগা হ্যাঁ বেজা সাইকেল তো আচ্ছা দরকার নাই এ তিন আনি দিও আচ্ছা এটা ঘুরাই দে লাগে এ ভাই ও ভাই এ ভাই কি একটা দু কত কইছি রে 150 টাকা আয়া 150 দিয়া আমি আছে কিছে সাইডটা দরকার নাই আমার হ্যাঁ তিনটা হইলে যথেষ্ট ওখানে একটা নেন গিয়া একটা দু কত কইছি রে 150 টাকা আয়া 100 টাকা ঘুরাই দিলে ওরম না বেচাল দিলাম আমি বাদ যাম একটু তারা আরে ভাই আমি দেখি আমি করে কালো রে নিতে জানি কি কালো রে? নতুন রে কালো লাগবে দেন 100 টাকা ঘুরাই দিন নামনে 150 টাকা ঘুরাই দিলেন লাগে আয়া ঝামেলা একটা বাজে 100 আরে বেচ চালাননি আমার তো দাম হলো না টিহা দরকার একটা লয়ে বয়ে দাম লাগবো টিহা শর্ট করে আছে দুই না জান আরে কিনছি 100 টাকা দেয়া বেচেছি 150 টাকা অলরেডি 50 টাকা লাভ তার কাছে ঘুরাই দিলাই বেটা তো পেট করলে মতো এটা দেখ ও ভাই ও ভাই আবার কি কইছে কি তুয়া ভান বাইক নাই বুঝলেন আমার আমি আমার বেডি আর আমি বাড়ি দুজন দুটা শান্তি হইলি দুজনের লাগিয়া ও তখন কি আবার যাইতেছো মানে এটা তো একটা তো কত কইছিলাই 150 টাকা 150 টাকা হ্যাঁ তাই এটা ঘুরে নিন গা এইটাও ঘুরাই দিল ভাই হ্যাঁ আয়া খাইবেন কি মিয়া আমি একটা লইব দিলে খারাপ দেওয়া যায় না একটা পরিবেশ বালা দেওয়া দেবো তাও তো কথা। একজনে কি একটা হইতে নেমে কম মূল্য দুটো নিব কত জানি দাম লাগে 150 150 টাকা আয়া ধরুন ভাই কিছু মনে হয় না হ্যাঁ মনে করবেন কি আপনি আগে নিয়েছেন কি আগে বুঝছেন না লইতেন না বাড়ি যে কেউ নাই অসুবিধা না এটা তো এমন জিনিস না যে হচ্ছে থাকে আপনি ঘুরা যে হচ্ছে যাবে এটা জানিয়া বেচাল আল্লাহ ভরসা আরে কাম হয়েছে দুইটা 300 টাকা হচ্ছে আর কিনছি আমি 200 টাকা দেয়া 100 টাকা লাভ শালা কাম হচ্ছে এরে না সাইডে ধরে ঘুরাই দাম আছে একবার ঘুরাই দাম দিত না রাখ আস্তে আস্তে ঘুরাই দি ও ভাই ও ভাই আবার কি লো আচ্ছা কি আমি সাইডটা মেনটা পছন্দ করি না বুঝছেন হ্যাঁ আনে ভাবি কোথায় সাইডটা খাইবো
একটা থাকতে যথেষ্ট। আগে বুঝছো না কিন্তু না আরে ভাই বুঝাছি না রে ভাই, বুঝাছি না। আচ্ছা ভরা দিতে বুঝছি, মানে আটা কত দুঃখ একটা 150 আমি হিসাব ভাই ভেট লাগাই দিই 150 টাকা দিয়ে দিচ্ছি। 150 টাকা আবার নেন নিয়ে যাও ভাই 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 না, একটা পেঁয়াজ বাজাইছেন মিয়া একটা যথেষ্ট। এই আল্লাহ। আচ্ছা হয়েছে না হয়েছে। আচ্ছা তুই গেলেন, হ্যাঁ আচ্ছা এই যা বাজার করছি মেলা দিবে। হাজার তো করছো নি ব্যাগ ভরা গুড়ায় দেল দাও একটা একটা আটা কথা আছে কিন্তু, আটা তো ঘুরে দেওয়ার কথা আছে, এটা ঘুরে দেলাই তাই নিয়ে কি লাভ আছে? তো নিতে আছে ঘুরে একটু কোনা রাখ দেয় না রে। ও ভাই কিলো ভাই আবার কিলো সে কি তো টিয়া শট বুঝছো? হ্যাঁ আমার মা খুবই ভয়াবহ অসুস্থ, হ্যাঁ অহন মনে করুন যে ওষুধ লেগে লাগে, অহন টেহা শট, টেহা শট। আমার মা বড় না, আমার এই যে সাইজটা বড়, মা বড় মা বড় আগে বাবু বাবু রে টেহারা ঘুরাই দিল। বাবু তুমি কত করছি না 150 টাকা মনটা না দিলাম দিলাম বাবা বাবা, আমাকে তাড়াতাড়ি ওষুধ লেগে যে লাগবো, যাই অবস্থা টেহারা দিলাম। তো মিয়া একটা ব্যাগ লাগাইছেন সাইজটা নিয়ে কাম হইব, মাল লাগবে ওষুধ নিয়ে লাগবো। 150 টাকা মা দুধ নাও তাড়াতাড়ি, কিন্তু সাইজটা দিয়ে থাকবো। ও বাবা গো বাড়ি ভালো গেছে সাইডটা ওটা কইছিলাম 50 ঝরিয়া বাদাতে কোমরে আদি ভেঙে গেল। আল্লাহ বাঁচাইনি। ও ভাই তুমি সাইডটা কত হয়েছিল? 400 টাকা বাজারে একটা করে ঘুরাই দিল, কয়টা নিচে 150 টাকা করে সাইডটা তো 600 টাকা টাকা হ্যাঁ 500 টাকা বেশি, তুমি 600 টাকা দিত আর এটি ঘুরাই নিয়া আমার পোয়াটা 200 টাকা আছে এটা গেল কই 200 টাকা তো লাভ করছে, এটি ঘুরাই দেয়া। ওই ভাই আগে করতে না আমি এত টাকা করতাম হিসাব বুঝো না নাকি? না কুম্বা গেছে বাদবাকি করছে, এটা শেষ কইছি না এডি বেচে বাজার সদাই নিবার লাগিয়া আর 200 টাকা দিত। তো আমি আগে করতে না ও নাই বাদ গিয়া দেই গা কি হলাম? কামত আছে আর কামত আছে, তোর সমস্যা কি? লাগাইতে জায়গা কাম হতেছে না কইলাম। গান শুনতেছি আমি কিছু বুঝলাম না। পাগল নাকি দিয়া? বাড়ি গেলাম মানে? গান শুন দেখা মতাছি না, সকাল থেকে মতাছি। কত বড় এমনি কাম হয় আমার গান হতেছে। ফাইলে আমি জোরে দিছি। হ্যালো, হ্যাঁ রে বেড়ে লুকটা বেড়া বাড়ি বেড়ে ধরো, বাড়ি টুকরো বেড়া। ও হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ রাস্তা খারাপ বানাচ্ছে, গান শুনতেছি আর মাথায় লাগাই দিতে। এ ভাই তুই বাড়ি বসুন কি কেমনটা লাগে? কেমন লাগে? বাড়ি বাড়ি দুশুন গিয়া কেনা বাড়িছে? কামে না কাম হয়ে শান্তি পাইতেছি, নাম নেই। আর চালানি শুরু করে দিছে আমারে। তাই না বন্ধু আপনি বাড়ি বাড়ি শুনছিল গিয়া? আচ্ছা তাহলে না কাম একটা কুকাও দিছি না, একটা কুকাও দিছি না, বাড়ি মারে বলে। আল্লাহ সুবহানাল্লাহ। বালা যান
ভালো হলে পয়সা লাগাই গেলাম গা কি দেয় রে আসমান কারবার না রে রে বাবা এই বাবা মাফাই আমার বলে দেখলাম তুই আমার মজা করছিস মজা করছো আরে আরে আইয়া আমি মজা করবো এটা মজা করি মজা করছি মজা করছি তুই কারবার আল্লাহ আপনারা এটা পারি আমার বুঝাও যে আমার ধরে আছে কাপড়টা সাজিয়েছি না লেগে তো রাঙ্গা রাঙ্গা আল্লাহ রাঙ্গা সমস্যা হইতো না